বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত হওয়া ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়। রোববার রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ১৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বাংলাদেশের প্রতিনিধি হাফিজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০,০০০ লিবিয়ান দিনার, বাংলাদেশি মুদ্রায় যা ৬৮ লাখ টাকার সমান। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২০২২ সাল থেকে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন। ২০২২ সালে সালেহ আহমদ এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসির, ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির এ বিভাগে সাফল্য অর্জন করেন। নতুন করে হাফিজ আনাস বিন আতিকের এই অর্জন বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করছে।